ওরগনের একটি আবাসিক রাস্তায় নতুন স্পিড ক্যামেরা বসানোর পর মাত্র 2 সপ্তাহেই ধরা পড়েছেন 1000-এর বেশি চালক। আপাতত সতর্কবার্তা দেওয়া হলেও শিগগিরই শুরু হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের পর নেওয়া এই পদক্ষেপে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন এত চালক ধরা পড়লেন এবং কত জরিমানা হতে পারে জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের অরেগনের একটি আবাসিক রাস্তায় স্পিড ক্যামেরা বসানোর মাত্র 2 সপ্তাহেরও কম সময়ে 1000-এরও বেশি চালক গতিসীমা লঙ্ঘনের দায়ে ধরা পড়েছেন। পোর্টল্যান্ড থেকে প্রায় 16 মাইল দক্ষিণে অবস্থিত শেরউডের সাউথ ওয়েস্ট অরেগন স্ট্রিট এ গত 25শে মে দুটি ক্যামেরা স্থাপন করা হয়। এরপর থেকেই শুরু হয় চালকদের এই দেদারসে ট্রাফিক আইন ভাঙার চিত্র। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় 25 মাইল গতিসীমার এই রাস্তায় অন্তত 1045 জন চালককে ঘন্টায় 11 মাইল বা তার চেয়েও বেশি গতিতে গাড়ি চালাতে গিয়ে চিহ্নিত করেছে ক্যামেরাগুলো। বছরের পর বছর ধরে চলা এই বেপরোয়া গতির সমস্যায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শেরউড পুলিশ বিভাগ তাদের ফটো এনফোর্সমেন্ট কর্মসূচির অংশ হিসেবে এটি চালু করেছে। পুলিশ জানিয়েছে আপাতত নিয়ম ভঙ্গকারীদের ঠিকানায় সতর্ক বার্তা পাঠানো হচ্ছে, তবে আগামী 23শে জুন থেকে শুরু হবে আসল জরিমানা। সাধারণ এলাকায় এই জরিমানার পরিমাণ $165 থেকে $440 এবং স্কুল জোনে তা সর্বোচ্চ $875 পর্যন্ত হতে পারে। পুলিশ প্রধান টাই হ্যানলন জানান, এই কর্মসূচির খরচ জনগণের ট্যাক্সের টাকায় নয়, বরং আইন অমান্যকারীদের জরিমানার টাকা থেকেই আসবে। আপাতত এই ক্যামেরাগুলো একই স্থানে অন্তত 30 দিন থাকবে এবং পরবর্তীতে নতুন স্থানে সরিয়ে নেওয়ার আগে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।